বিমান বাহিনী এমওডিসির চাকরি হাজার হাজার তরুণ তরুণীর স্বপ্নের চাকরি। বিমান বাহিনী এমওডিসি মাঠে শারীরিক যোগ্যতার মাঝে কাগজপত্রের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। দেখা যাবে আপনার সব কিছু ঠিকঠাক আছে, একটা কাগজ নিতে ভুলে গেছেন, তাহলে আপনার সেই স্বপ্নটা ভেঙে যেতে পারে। তাই কাগজপত্রের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমান বাহিনী এমওডিসি পদে চাকরি নিতে হলে আপনার কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয় সম্পর্কে আজকের ভিডিও। সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সো প্রথমে যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মানে আপনার এসএসসি পরীক্ষার মূল যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো আপনার প্রশংসাপত্র, মানে এসএসসি পরীক্ষার পর আপনাকে স্কুল থেকে যে প্রশংসাপত্রটি দেওয়া হয়েছিল সেই প্রশংসাপত্রটি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো আপনাদের এসএসসি পরীক্ষার মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো আপনাদের নাগরিকত্ব সনদ এবং চারিত্রিক সনদপত্র এবং অবিবাহিত সনদপত্র। সো এই তিনটি সনদপত্র আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। সো উক্ত সনদপত্র স্ব ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কাউন্সিল অথবা প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তার নিকটতে আনতে হবে এবং উক্ত সনদে সনদকারীর মোবাইল নম্বর সহ যুক্ত করতে হবে। এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের 12 কপি সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট ও কালার সহ হতে হবে। এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। আপনারা যারা এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তি হয়েছেন তারা কলেজ কর্তৃক চারিত্রিক সনদপত্রটি সংগ্রহ করবেন, আর যারা কলেজে ভর্তি হননি তারা স্কুল কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রটি সংগ্রহ করবেন। এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। আপনাদের যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে যাবেন। এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে যারা ভূমিহীন অর্থাৎ সরকারি খাস জমিতে বসবাস করে তারা সংশ্লিষ্ট প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ কাউন্সিল হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়ন জমা দিতে হবে। সো এই কাগজটি কিন্তু সবার জন্য না, যাদের আর কি বসত বাড়ি নির্মাণ করার জন্য নির্দিষ্ট জমি নেই তারা এই কাগজটি সঙ্গে নিয়ে যাবেন। সো আমি যে সকল কাগজপত্রের নাম বললাম এই সকল কাগজপত্র কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। একটি কাগজপত্র যদি আপনি ভুলে না নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। সো মাঠে কিন্তু কাগজপত্র চেক করে তারপর প্রবেশ করানো হয়, তাই এই কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যাবেন। সো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।